টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই হবে পরীক্ষা, সেই সিদ্ধান্তেই অনড় থাকলো কলকাতা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটের সম্মতি মেলার পর এবার সরকারি চিঠির পাল্টা চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। যানবাহন এবং পুলিশি ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই। এবার উচ্চশিক্ষা দপ্তরকে পাল্টা চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বন্ধের দিনের মতো সচল রাখার রাজধর্ম পালন করুক সরকার। প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষায় অনড় থেকে ফের জানালেন অন্তর্বর্তী উপাচার্য। সিন্ডিকেটের সম্মতি মেলার পর সরকারকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। শাসক দলের ছাত্র সংগঠন এমনকি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আর্জিকে উপেক্ষা করে কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে 28শে আগস্টই হবে স্নাতকোত্তরের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই সেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সরকারকে চিঠি দিয়ে জানানো হলো সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা করতে হবে। কারণ সরকারের চিঠিতে উল্লেখ ছিল যে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী তারা আসতে চান, তাদের অসুবিধার জন্যই পরীক্ষার দিন পিছনো উচিত। কলকাতা বিশ্ববিদ্যালয় তা তো মানেইনি, উল্টে সরকারকে আজকে চিঠি লিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই পরীক্ষা নির্বিঘ্নে করার দাবি জানিয়েছেন। উপাচার্য রয়েছেন, কি চিঠি, কাকে চিঠি লিখেছেন, কন্টেন্ট কি? আসলে চিঠি তো এসেছিল উচ্চশিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি, সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছ থেকে। তো তার কাছেই চিঠির উত্তর গেছে, নিয়ম অনুযায়ী সেটাই করা উচিত। চিঠি পাঠিয়েছেন রেজিস্ট্রার, অ্যাপ্রুভড বাই ভাইস চ্যান্সেলর। চিঠিতে মর্মবস্তু যেটা আমরা লিখেছি সেটা হলো যে ওনারা চিঠির কন্টেন্টে লিখেছিলেন যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য রাস্তায় প্রসেশন বেরোবে, ট্রান্সপোর্টেশন প্রবলেম হবে, ছাত্ররা অ্যাংজাইটিতে ভুগবে ইত্যাদি, এবং সেজন্য পরীক্ষা ডেট পিছনের অনুরোধ জানান। তো আমরা অনেক যুক্তি দিয়েছিলাম যে আমাদের এটা মানতে গেলে আমাদের যতগুলো ছাত্র সংগঠন আছে সবারই প্রতিষ্ঠা দিবসের বায়না এসে পৌঁছবে এবং আমাদের কর্মসংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়াবে। তো আলটিমেটলি আমাদের সিন্ডিকেট মেম্বাররা সর্বসম্মতিক্রমে 28 তারিখের ডেটটাকেই ফাইনাল করে দেয় এবং পরীক্ষা দিচ্ছে 30,000 ছাত্রছাত্রী। সিদ্ধান্ত সিন্ডিকেটের, সিদ্ধান্ত ভাইস চ্যান্সেলর বা সিদ্ধান্ত রেজিস্ট্রারের নয়। যেমন অন্য দিনের মতন স্বাভাবিক যেন থাকে রাস্তাঘাট, স্বাভাবিক থাকে যেন ট্রান্সপোর্ট, বাচ্চারা ছেলেমেয়েরা সেন্টারে পৌঁছতে যাতে কোথাও কোনো বাধা না পায় সেই বিষয়টা সরকারকেই দেখতে হবে, কারণ এটাই সরকারের রাজধর্ম বলে আমরা মনে করি আর কি। আদালতের রায়ের পরে খোলা ইউনিয়ন রুম। বিদ্যাসাগর কলেজে এসএফআই এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা। বিদ্যাসাগর কলেজের ইউনিয়ন রুম খোলা, অভিযোগ এসএফআই এর। অভিযোগ তুলে ডেপুটেশন দিতে গেলে ভেতরে ঢুকতে বাধা পুলিশের সঙ্গে বচসা এসএফআই এর। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পুলিশের মারে আহত কয়েকজন কর্মী, দাবি এসএফআই এর।